আমাদের আজকের রেসিপিতে আপনাদেরকে আমরা দেখাবো খুব সহজেই বড়ই আচার তৈরি করার টেকনিক। যা স্বাদের মানে সবথেকে ভালো হবে। একেবারে দোকানের মতন হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গুড়গুলো কিন্তু একেবারে রেডি। পাশাপাশি আমাদের চুলা অলরেডি জ্বালানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ভাপ দেওয়া বড়ইগুলো কিন্তু রাখা হয়েছে এবং কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল এবং তেজপাতা, জিরা দিয়ে সুন্দর করে কিন্তু লাড়ানো হচ্ছে। এবার একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু বড়ইগুলো দিতে হবে। দেখেন হাতের মাধ্যমে সুন্দর করে আপনারা ভাপ দেওয়া বড়ইগুলো কিন্তু ভেঙে, ভেঙে দিবেন। তাহলে বড়ইগুলো কিন্তু সুন্দরভাবে হবে এবং বড়ইয়ের রসটা বের হবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু সুন্দর করে দেওয়া হচ্ছে। দেখেন কিভাবে ভাপ বেরোচ্ছে বড়ই থেকে। আপনারা এরকমভাবে দিবেন এবং পাশাপাশি বড়ইগুলো একটু লাড়তে, লাড়তে দিবেন। কারণ এতে দলাগুলো ভেঙে যাবে এবং বড়ইগুলো সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদের বড়ইটা এরকম হয়ে গেলে আপনারা একটু মেশ করে নেবেন। যদি একটু দলা থাকে আপনারা চাইলে একটু পানি দিতে পারেন। অবশ্যই অল্প একটু পানি দিবেন। পানি না দিলে কিন্তু বড়িটা সুন্দরভাবে এবং পারফেক্ট ভাবে জাল হবে না। তাই অবশ্যই আপনাদেরকে পানি দিতে হবে। এবার স্বাদমতো লবণ দিতে হবে। আপনার যতটুকু লবণ প্রয়োজন আপনারা দেখে শুনে ততটুকুই লবণ দিবেন। বেশি দিলে কিন্তু খেতে পারবেন না। তারপরে আপনারা কিন্তু একটু নাড়াচাড়া করবেন এবং সুন্দর করে গুড় দিবেন। অবশ্যই মনে রাখবেন চিনি দিলে কিন্তু হবে না। এখানে কিন্তু খাঁটি গুড়টা ইউজ করবেন। তাহলে কিন্তু আপনাদের আচারটা একেবারে পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খাঁটি গুড় ইউজ করেছি। এখানে মোট ২ কিলো গুড় রয়েছে এবং ২ কিলো বড়ই আছে। মানে যা আছে বড়ই এবং তা গুড়। 50-50 কিন্তু সবকিছু দেওয়া হয়েছে। এখন দেখেন লাড়ানো হচ্ছে। লাড়া দিতে, দিতে যখন বড়ইয়ের আচারটা এরকম হয়ে যাবে তখন মশলাপাতি দিতে হবে। শুকনা মরিচ ভাজা, তারপর দিতে হবে জিরার মসলা ভাজা। তারপরে আপনারা দিয়ে দিবেন হচ্ছে ধনিয়া। এই ধনিয়াটা কিন্তু দিলে উপরে ফ্লেভার হবে অনেক সুন্দর। আরেকটু ধনিয়া দিতে হবে কারণ ধনিয়া আরেকটু বেশি দিলে ভালো লাগবে। কারণ আচারটা একটু বেশি তো তার কারণে আরেকটু ধনিয়া দিতে হবে। এতে করে কিন্তু আচারটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আরেকটু ধনিয়া দিয়ে দেওয়া হলো। এখন আচারটা দেখতে কতটা সুন্দর মশলাপাতি দিয়ে দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিট কিন্তু এরকমভাবে লাড়ালাড়ি করলেই কিন্তু হয়ে যাবে সুস্বাদু বড়ই আচার। দেখেন কিছুক্ষণের ভেতরেই বড়ই আচারটা তার নিজস্ব রং নিয়ে নিল এবং একেবারে ফ্লেভারটা এসে গেছে যে বড়ই আচারের যে অথেন্টিক কালার বা অথেন্টিক টেস্ট সেটা কিন্তু চলে আসছে। সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কিভাবে কিন্তু এটা হয়ে গেল। তো এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেকোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো দেখতে, দেখতে আমাদের বড়ই আচারটা অলরেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে ঘরোয়া উপায়ে বড়ই আচার। তো বন্ধুরা গরম, গরম বড়ই আচারটা নিয়ে আসলাম। এখন টেস্ট করব কিরকম। বিসমিল্লাহ। অনেক সুস্বাদু ভাই। চাইলে আপনারাও তৈরি করতে পারেন খুব সহজেই এরকম বড়ই আচার। তো রেসিপিটা অবশ্যই আপনারা ভালো করে দেখবেন এবং বানাবেন এরকম সুস্বাদু বড়ই আচার। হুম।